গল্প ভূতের হাওয়া। ফুলমতি গ্রামের গল্প। গ্রামের শেষে একটা পুরনো তালগাছের বাগান। ওই বাগান নিয়ে গ্রামের লোকেরা কত রকম গল্প বলে। কেউ বলে সেখানে রাতের বেলায় নাকি বাতাস হঠাৎ থেমে যায়, কেউ বলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে গল্পটা, সেটা হল ভূতের হাওয়া। অমাবস্যার রাত। আকাশে একটা চাঁদও নেই। এমন রাতে গ্রামের লোকজন বাগানের কাছে যেত না। কিন্তু সেদিন বিকাশের সাহস বেড়ে গিয়েছিল। তার বন্ধুরা সবাই বলল, যদি সাহস থাকে তবে ওই তালগাছের নিচে গিয়ে একটা নীল রঙের রুমাল রেখে আসিস। বিকাশ বলে, এ আর এমন কি? ভূতপ্রেত বলে কিছু নেই। আমি আজই প্রমাণ করব। রাতের বেলা বিকাশ একা তালগাছের বাগানের দিকে রওনা হল। তার হাতে একটা নীল রুমাল। গ্রামের শেষ সীমানায় এসে সে একটু থমকাল। কিন্তু বন্ধুরা তার পেছনে থেকে দেখছে, তাই পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সে এগিয়ে চলল। বাগানের ভেতরে ঢুকতেই সে টের পেল একটা অদ্ভুত শীতল বাতাস চারদিকে বইছে। চারপাশ নিস্তব্ধ। পাতা নড়ছে না, পাখির ডাকও নেই। তালগাছগুলো যেন তাকে দেখে হাসছে, তাকে নিয়ে মজা করছে। বিকাশ গলা শুকিয়ে এল। কিন্তু সাহস ধরে সে এগিয়ে গেল। গাছের নিচে এসে সে রুমালটা রেখে দিতে গিয়েছিল, ঠিক তখনই হাওয়া আরো শক্তিশালী হয়ে গেল। বিকাশের মনে হল কেউ যেন তার গা ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ একটা আওয়াজ এল, যেন কারো ফিসফিসানি। সে চারপাশে তাকাল, কিন্তু কেউ নেই। বিকাশ দ্রুত রুমালটা রেখে পেছন ফিরতে গিয়েছিল, ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা শ্বাস ফেলতে শোনা গেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। ভয়ে ঘেমে উঠল। দ্রুত পা চালিয়ে সে পালানোর চেষ্টা করল। কিন্তু যখন সে বাগান থেকে বের হওয়ার পথে ছিল, তার পায়ের নিচে যেন মাটি নেই। সে পড়ে গেল, আর তখনই হাওয়াটা আরও জোরে বইতে শুরু করল। সে বুঝতে পারল যে তার চারপাশে কিছু আছে। হাওয়ার মধ্যে যেন কারো নিঃশ্বাস, কারো কান্না। বিকাশ উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু হাওয়া যেন তাকে গাছের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গাছের ডালপালা যেন তার দিকে হাত বাড়িয়ে দিতে চায়। বিকাশ চিৎকার করে উঠল, বাঁচাও! কিন্তু তার চিৎকার হাওয়ার মধ্যে হারিয়ে গেল। সকালে গ্রামের লোকজন তাকে বাগানের বাইরে অচেতন অবস্থায় পেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে ভয়। কেউ তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সে শুধু বলল, ভূতের হাওয়া। এরপর থেকে বিকাশ আর কখনো রাতে ওই বাগানের দিকে পা বাড়ায়নি। আর গ্রামে এই গল্পটা ছড়িয়ে পড়ল, যেই ভূতের হাওয়ার সামনে পড়ে, তার জীবন আর আগের মতো থাকে না। এখনো ফুলমতি গ্রামের লোকেরা অমাবস্যার রাতে ওই তালগাছের বাগান এড়িয়ে চলে। কেউ জানে না সত্যি ভূতের হাওয়া আছে কিনা, কিন্তু ওই রাতের পর কেউ আর সাহস করে জানতে চায় না।